প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকের আলোচনায় থাকছে আর্টিকেল এর আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ নিয়ম। যেমন আর্টিকেল ব্যবহারে আমরা যখন অ্যাব্রিভিয়েশন যুক্ত কোনো শব্দ দেখব, এই অ্যাব্রিভিয়েশন যুক্ত শব্দের ক্ষেত্রে আমরা এ অথবা এন দুইটাই ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি যে হি ইজ এ এম এ হবে না, এন এম এ হবে, অথবা হি ইজ ড্যাশ বি এ। এই দুইটার ক্ষেত্রে আমরা একটু তুলনা করি। যদি আমরা কখনো দেখি যে অ্যাব্রিভিয়েশনের যে প্রথম লেটারটা আছে, প্রথম লেটারটায় আমাদেরকে ভাওয়েল উচ্চারণ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। যেমন এম এ উচ্চারণ করছি, এম এ উচ্চারণ করতে আমরা কিন্তু শুরুতে এ আনতে হচ্ছে, এই কারণেই আমরা এম এর আগে ব্যবহার করব এন। এখন প্রশ্ন তাহলে বি এর আগে কি ব্যবহার করব? বি এর আগে এ ব্যবহার করব। কেন ব্যবহার করব? বি এ উচ্চারণ করতে আমাদেরকে কিন্তু শুরুতেই বি আনতে হচ্ছে, বিটা কিন্তু কনসোনান্ট, এই কারণেই আমাদেরকে বি আনার দরকার হলো। তো এবার যে আমরা যদি কখনো কোনো সামগ্রিক কোনো জাতিকে বুঝাই, সেক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করতে পারি। যেমন বলতে পারি যে কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। এই যে কাউ, একটা কাউ ডোমেস্টিক অ্যানিম্যাল বলতে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা কাউ ডোমেস্টিক অ্যানিম্যাল, এটাই বোঝালো। আবার এভাবে যদি এ ব্যবহার না করে আবার অ্যান ব্যবহার করি, তো সেক্ষেত্রে কি হতে পারে? অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল। তাহলে এই অ্যান এলিফ্যান্ট লার্জ অ্যানিম্যাল বলতে শুধুমাত্র কিন্তু একটা এলিফ্যান্টকে বুঝায়নি, পৃথিবীর প্রত্যেকটা এলিফ্যান্টই কিন্তু লার্জ অ্যানিম্যাল। এবার কাউকে যদি কারোর সাথে তুলনা করা হয়, অর্থাৎ কম্পেয়ার করা হয়, সেক্ষেত্রে আমরা এর আগে এ ব্যবহার করব। কম্পেয়ারের আগে, অর্থাৎ যে ব্যক্তির সাথে তুলনা করা হবে তার আগে আমরা এ ব্যবহার করব। যেমন যে আমি যদি কাউকে বলি ইউ আর আ নজরুল, ইউ আর আ নজরুল, তো আমি ইউ বলতে ওই লোকটাকে নজরুলের সাথে তুলনা করলাম। তো এই নজরুলের আগে যেহেতু এনটা কনসোনান্ট ছিল, এই কারণে নজরুলের আগে আমরা এ ব্যবহার করেছি। তো এখানে কি এন ব্যবহার করা যায় না? হ্যাঁ, ব্যবহার করা যায়। যদি আমি বলতাম হি ইজ অ্যান আলেকজান্ডার, হি ইজ অ্যান আলেকজান্ডার, এখানে আলেকজান্ডারের জন্য কিন্তু এটা ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়েছিল, এই কারণে আমরা আলেকজান্ডারের জন্য এখানে অ্যান ব্যবহার করেছি। তো আশা করি আজকের পর্বের এই ছোট্ট ভিডিওতে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলে। তাছাড়া আরও একটা রুলস আমি করে দিতে চাচ্ছি। যেমন যে যদি আমরা কখনো জনৈক কোনো ব্যক্তির ক্ষেত্রে জনৈক কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করতে চাই, তো এক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে মিস্টার চৌধুরী আমাকে তোমার সম্পর্কে বলেছিল, তো মিস্টার চৌধুরীর আগে আমরা এ ব্যবহার করব, যেহেতু এমটা কনসোনান্ট ছিল, তাই না? তো এই কারণে আমরা কি বলবো? মিস্টার চৌধুরী আস্কড মি, আমাকে জিজ্ঞেস করেছিল তোমার সম্পর্কে, আস্কড মি অ্যাবাউট ইউ। আবার যদি এখানে আমরা ব্যবহার করলাম এ, যদি অ্যান ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? মিস্টার আফজাল আস্কড মি অ্যাবাউট ইউ। তো ধন্যবাদ, ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আবার আসবো। যেহেতু ছোটো ভিডিও ছোট করে যদি তোমাদের আলোচনা থাকে, একটু করে যদি শিখতে থাকো, তাহলে পুরো টপিক্সটাকে সুন্দর করে শিখতে পারবে। তাই ছোট ভিডিও ছোট করে আলোচনা করা হলো।